নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা হবে টুইন ফ্লেম বেসিক রিডিং। আপনার জার্নিটা কোথায় এখন আছে অ্যান্ড আপনার পার্টনার এনার্জি, ঠিক আছে, ডিভাইন গাইডেন্স, তার আপনার পার্টনারের দেখব কি কি আনসলভ মিস্ট্রি যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। আর চলুন স্টার্ট করে দিই, বেশি কথা বলবো না। সবাই দেখতে পারেন, রিডিংটা কিন্তু সবাইকার জন্যই। যারা টুইন ফ্লেম নন তারাও কিন্তু দেখতে পারেন, কারণ আপনি নিজেও জানেন না কি আপনি টুইন ফ্লেম রিলেশনে আছেন কি নেই। এত পেন, এত কষ্ট, এত যন্ত্রণা কেন হচ্ছে আপনার লাইফে, এটা আপনি নিজেও এখনো পর্যন্ত জানেন না। হয়তো যেটাকে নর্মাল কানেকশন মনে করছেন সেটা হয়তো টুইন ফ্লেম বেরিয়ে গেল, ঠিক আছে। জেনারেলি টুইন ফ্লেম রিলেশন বলে সবাই যে বেশি মানুষের হয় না, বাট প্রত্যেকটা পার্টনারই আমি মনে করি কোনো না কোনো টুইন থাকে, ঠিক আছে। আমরা সেটা বুঝতে পারি না, হারিয়ে যায়, বা সারা জীবন পেনফুল একটা এনার্জির মধ্যে বা রং পার্টনারের সঙ্গে আমরা থেকে যাই, ঠিক আছে। টুইন ফ্লেম আছে আমাদের অলওয়েজ মিরারিং দেখাতে, আমাদের ভিতরে যে আমাদের কোর রুট যে মিরারগুলো আমরা করছি, যে প্যাটার্নগুলো ফলো করছি সেগুলোকে ব্রেক করতে, প্যাটার্ন ব্রেক, ঠিক আছে। তারপরে ইউনিয়ন যেটা হয়, অবশ্যই ইউনিয়ন হয়, এমন নয় যে ইউনিয়ন এগুলো পসিবলই নয়, ইউনিয়ন হয়, বাট তার জন্য অনেক নিজের উপর কাজ করতে হয়, নিজের ইনারে যেতে হয়, নিজের ইনারে নিজের ইচ্ছা, নিজের অরিজিনাল যে সত্তা সেই সঙ্গে কানেক্ট হতে হয়, নিজেকে ভালোবাসতে জানতে হয়, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার টুইন ফ্লেম কানেকশন। টুইন ফ্লেম কানেকশন শুধু রোমান্টিক বা ফ্যারিটেল টাইপের লাভ নয়, ঠিক আছে। এটা হচ্ছে নিজের জানা, নিজেকে জানা, নিজের ভিতরে কি প্যাটার্ন সমস্ত কিছু বোঝা। ওকে, তো দেখে নিই প্রথমে ডিভাইন গাইডেন্স দিয়ে, ডিভাইন বা রিলেশনটা এখন কি চলছে আপনার সেটা দিয়ে দেখব। তো নিজের টুইনকে ভিজুয়ালাইজেশন করুন, তিনবার তার নাম নিন, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই ফলো, লাইক, শেয়ার করুন। শেয়ার মাস্ট, ঠিক আছে। আপনার বন্ধু বা কোনো বান্ধবী বা কেউ যদি কষ্টে আছে অবশ্যই শেয়ার করুন, আর সাবস্ক্রাইবও করুন তার সঙ্গে, ঠিক আছে। আর আমার আরেকটা চ্যানেল আছে পিঙ্কি টুইন ফ্লেম, যেটা আছে সেটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, ওটাতেও অনেক রকম ভিডিও আছে। প্রথমেই দেখব যে আপনি এখন কোনখানে দাঁড়িয়ে আছেন, কি বলছে। এঞ্জেল নাম্বার, পে অ্যাটেনশন, সাইন অ্যান্ড সিনক্রোনিসিটি। ওকে, তো হতে পারে এই মুহূর্তে বি পজিটিভ, এভরিথিং ইজ অ্যালাইং টুয়ার্ড ইউনিয়ন। তো এই মুহূর্তে হতে পারে আপনি কিছু জিনিস হয়তো সামনে হয়তো খুব বেশি বলবো না, নাম্বারিং যে স্টেজটা প্রথম পর্যায়ে যে খুব বেশি হয়, লাস্টের দিকে খুব কমে যায়, বাট মেন জিনিসগুলো, মেন নাম্বারগুলো হয়তো চোখে আসছে। তো এইটা কোনো নর্মাল বা এটা কোনো মানে অ্যাবনর্মাল জিনিস না, হতে পারে আপনার ইউনিয়নটা অ্যালাইনমেন্ট হচ্ছে, ঠিক আছে। ধৈর্য রাখতে বলছে, বি ক্লেম, বি ক্লেম অ্যান্ড পেশেন্ট, ঠিক আছে। আপনাকে সিচুয়েশনটাতে বলছে আর একটু ধৈর্য রাখতে। আপনার হয়তো নিরাশা, হতাশা এই মুহূর্তে হয়ে গেছে যে আমি তো একটা কিনারায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে, বাট আমি তো কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তার মানে আপনি আপনার পার্টনারকে দেখছেন যে তার কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। আপনি হয়তো হতাশা হয়ে যাচ্ছেন, নিরাশা হয়ে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে বোধহয় রিলেশনটা হয়তো শেষের দিকে যাচ্ছে। এটা মনে হয় আদৌ কি আমাদের ইউনিয়ন পসিবল, এই জিনিসটা আপনার মধ্যে এখনো পর্যন্ত চলছে। আদৌ কি আমার লাইফে ইউনিয়ন আসবে, আই লাভ ইউ, বডি সোল মার্জিং, ব্যালেন্সিং হতে পারে। আপনার ইনার মাস্কুলিন ফ্যামিনাইন হচ্ছে ব্যালেন্সিং চলছে। দেখুন, এটা হচ্ছে ইনার, পুরো টুইন ফ্লেম জানি এটা টোটালি ইনার মাস্কুলিন, ইনার ফ্যামিনাইনের উপর ডিপেন্ড করে। প্লাস হচ্ছে নিজের আইডেন্টি, আপনার আইডেন্টি কী, আইডেন্টি আমি এটা বলছি না ছোটোর থেকে জন্ম নিয়েছেন মা বাবার আইডেন্টি, নিজের আইডেন্টি, নিজের অ্যাকচুয়ালি নিজের আইডেন্টি কী, আপনি কি চান,
সেটা কখনো বুঝলেও যে আমি এই জিনিসগুলো চাই, সেটার কি অ্যাকশন নিচ্ছেন সেটা আপনাকে দেখতে হবে। আপনি 3D লাইফে কি চান? 5D আমি ছেড়ে দিলাম, 5Dর কথা এখানে বলছি না, আমি 3Dতে বসবাস করছি তো 3D নিয়েই আমি বলবো, ঠিক আছে? 5D লেভেলটা বলছি না। আমি 3D লাইফে কি, আমি যদি 3D লাইফে ম্যানিফেস্ট বা আমি 3D লাইফে ইউনিয়ন চাইছি, তো আমাকে 3D লাইফেই 3Dর অনুগতভাবে আমাকে ইনারোগ করতে হবে, ঠিক আছে? 5D তো অলরেডি 5D যেটা সোল যেটা আছে, সোল অলরেডি মার্জিং আছে, সোলের সেম সোল, ঠিক আছে? সেম সোল, সেম প্যাটার্ন, সেম মিরারিং। তো 5Dতে কোনো সেপারেশনের কোনো মানে ইয়েই হয় না যে সেপারেশনে আছি। 5Dতে এক, পুরোপুরি এক। যখন আপনি হাই লেভেলে যাবেন, যখন মিরারিং এক্সারসাইজ করবেন, যখন ডিপ ডাউন ইনারক করবেন, দেখবেন সব সেম, একটা মানে কণাও নেই যে আপনার সঙ্গে ওনার ডিফারেন্ট আছে, ঠিক আছে? তো এখানে 3Dতে যেহেতু আমাদের ইউনিয়নটা খুব বেশি আমাদের মাথায় চলে, যে আমি তার সঙ্গে থাকতে চাই, অবশ্যই তার সঙ্গে থাকতে চাই, তার সঙ্গে লাইফটা এনজয় করতে চাই, তো 3Dতে আপনাকে দেখতে হবে আপনি কি কি জিনিস আপনি নিজে করছেন না, ঠিক আছে? এখানে গাইডেন্সের সঙ্গে সঙ্গে আমি কিন্তু ইনার ওয়ার্কেরও কিছু কিছু বলে দেবো, সেগুলো ফলো করবেন। থার্ড আই অ্যাক্টিভেট হয়ে গেছে আপনার, আই থিঙ্ক অনেকেরই। আপনি কিন্তু অনেক কিছু জিনিস বুঝতে পারছেন, ডিভাইন গাইডেন্স ড্রিমের থ্রু হোক বা কোনোভাবে ইনটিউশন থ্রু হোক, আপনি কিন্তু বুঝতে চাইছেন। গো আউটসাইড, ফিল হিলিং দ্যাট নেচার বিং। আপনাকে আউটসাইড বলছে, আপনি মনে হয় ঘরবন্দি হয়ে গেছেন, একা হয়ে গেছেন, একা হয়ে গেছেন, ঠিক আছে? আপনার মনে হচ্ছে মানুষের সঙ্গে না মিশেই ভালো, সবাই আপনাকে ভড়কাচ্ছে, সবাই আপনাকে জেলাসি রাখছে। তো আপনি নেচারের সঙ্গে মিশুন না, বিশেষ করে গাছ এগুলোর সঙ্গে মিশুন, ঠিক আছে? গাছ খুব বড় হিলার, আর গাছের থেকে অনেক কিছু শিক্ষাও আপনি পাবেন। অবশ্যই গাছের সঙ্গে মিশুন আর নিজেকে প্রোটেক্ট করুন। আর অ্যানিমেল আছে, অ্যানিমেলকেও প্রোটেকশনে রাখুন। অনেক সময় কী হয়, আমাদের নেগেটিভ এনার্জি তারা অ্যাবজর্ব করে নিয়ে তারা কিন্তু মরে যায়, ঠিক আছে? আমাদের পেটরা হঠাৎ করে মরে যায়, বা ঠিকঠাক থাকতে দেখবো মরে গেল কুকুর বিড়াল বা আশেপাশে যাকে আমি ভালোবাসি। কেন হয়? তারা আমাদের সবসময় সেবা ভাব রাখে, আমাদের প্রোটেক্ট করে। তো তাদেরকেও ডিভাইন দিয়ে প্রোটেকশনে রাখুন, যাতে আপনার নেগেটিভ এনার্জি সে শোষণ না করে সে মারা যায়, তাই না? আপনার যে নেগেটিভ এনার্জিটা সেটা ডিভাইন অন্য জায়গায় নষ্ট করে দিক, ওরা কেন নিতে যাবে? তাই আমি বলবো গাছের কাছে যান, সবচেয়ে বেটার হবে, সবচেয়ে একদম ভালো জিনিস এটা। ওকে, তো ভিক্টিমাইজ থেকে আপনাকে বেরাতে হবে। এখানে ডিভাইন বলছে ভিক্টিমাইজ বা আপনার ফিয়ার যদি আছে, লোকে কি বলবে, ঠিক আছে? ছোটোর থেকে ভয়, আমাকে যদি ক্যারেক্টারলেস বলে, বা আমি প্যারেন্টসকে ভয় যদি পান, আমি ভয় পাচ্ছি আমার বাবা যদি কিছু বলে, আমি আমার ট্রুথটাকে, আপনি আপনার ট্রুথটাকে রাখতে পারছেন না, ঠিক আছে? হতে পারে কত ইনভিজিবল প্যারেন্টসের কন্ট্রোলে এখনও আছেন, আপনার বিয়ে শাদি সব হয়ে গেছে, এখনও কিন্তু ইনভিজিবল কোনো প্যাটার্নে আপনি কিন্তু ফেসে আছেন। ভিক্টিমাইজ, আপনার শুধু ভয় হয় আমাকে কেউ কিছু বলে দিলে। আরে ভাই, আপনি যখন নিজে বুঝছেন আপনি ঠিক আছেন, কে কি বললো না বললো সেটা নিয়ে তো থেকে কোনো লাভ নেই। আর যদি আপনি মনে করছেন আমি দুঃখী, আমাকেই সবাই করছে এরকম, আমার সঙ্গে এরকম হচ্ছে, এটা যদি মনে করছেন, তো আপনার সঙ্গে সবাই কেন করছে, কেন আপনি ভিক্টিম বারবার, সেটা আপনাকে দেখতে হবে। আপনার মধ্যে কি আছে যে ভিক্টিম জিনিসটা আপনার মধ্যেই বারবার হয়ে যাচ্ছে? কেন আপনি ভিক্টিম এনার্জিতে আসছেন? কি জিনিসটার জন্য? কেন আপনি নিজেকে জন্য স্ট্যান্ড নিতে পারছেন না? কোন কোন জিনিস আপনাকে স্ট্যান্ড নিতে হবে, ঠিক আছে? সেটা আপনাকে দেখতে হবে। দুটো জিনিসই বলে দিলাম, ফলো করবেন। স্টার সিড হতে পারে, ঠিক আছে? আপনি এই পৃথিবীর নাও হতে পারে, সেই কারণে হতে পারে আপনার মনে হতে পারে যে আমি এখানে নয়, ছোটোর থেকে একা থাকা, ছোটোর থেকে একাই মানুষ হয়েছেন, মানে মা বাবার সঙ্গেও সেরকম যোগাযোগ নেই, ভাই বোনের সঙ্গেও সেরকম ইমোশনাল কানেক্ট নয়, ইমোশনাল অ্যাভেলেবেল নয়, একটা একাই সব কিছু ভার নিয়ে জন্ম থেকে এখনও পর্যন্ত একাই যেন সব কিছু করছেন। তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে অনেক সময় কি হয়, স্টার সিড অন্য অন্য মানে আর্থে না অন্য যদি থাকে অন্য প্ল্যানেটে, তখন এখানে এসে কাউকে মনে হয় আপন নয়, জাস্ট কেমন করে থাকবো এরকম আর কি, সার্ভাইভ মোডে থাকে তখন। তো সার্ভাইভাল মোড থেকে আমাদের বেরাতে হবে। সার্ভাইভাল মোড মানে কি? আমাকেই সব কিছু করতে হবে, গিভিং এনার্জি, রিসিভিং নট রিসিভিং, ঠিক আছে? আমি একাই করতে হবে, এই এনার্জি থেকে হাঁটতে হবে, ঠিক আছে? যে আমি কাউকে অ্যালাউ করবো যে আমাকেও সাপোর্ট করুক, আমাকেও ভালোবাসুক,
ঠিক আছে, অনেক সময় ভালোবাসার মিনিংটাই আমরা জানি না, ভালোবাসা মনে হয় যে পেনফুল। মুভি দেখে মাতা পিতার যে চাইল্ডহুড ট্রমা বা মা বাবার যে রিলেশন, বাজে রিলেশন অনেক সময় হয় চাইল্ডহুড থেকে, বা মুভিতে বারবার ছোটোর থেকে আমরা দেখি যে প্রেম মানে খুব কষ্ট, পেন। তো এটা আমাদের মাইন্ডের মধ্যে ইয়ে হয়ে যায়, প্রেম মানেই মনে হয় খুব কষ্ট। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে আমরা নিজেকে হারিয়ে ফেলি। মেন আমাদের যে মাকসাদ যেটা হওয়া উচিত, যে নিজেকে হারিয়ে না ফেলা। ভালোবাসা মানে এগুলো অটোমেটিক, যদি আমি ওই এনার্জি থেকে বেরিয়ে যাই, ভিক্টিম এনার্জি, কষ্ট, পেন এনার্জি, থিঙ্কিং বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে যায়, তো ভালোবাসা খুব আরামসেই হয়ে যায়। থিঙ্ক টুইন্স কোনো কিছু জিনিস ডিসিশন নিতে চাইছেন এই মুহূর্তে, ঠিক আছে, কোনো কিছু দুবার ভাবুন যে আমি আর এই পার্টনারের কাছে থাকবো না, আমি সেপারেশন নেব। কোনো কিছু জিনিস এই মুহূর্তে ভাবতে মানা করছে ডিভাইন। টেক কেয়ার অফ ইয়োর ইনার পিসটাকে আপনি শুধু এখন টেক কেয়ার করুন, ঠিক আছে। ব্রেকিং কিছু জিনিস হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে আপনার ভিতরে, সেটাকে দেখুন। অ্যান্ড ইনার চাইল্ড ফিয়ার, ট্রাই টু হিল ইউর ইনার চাইল্ড অ্যান্ড উন্ডস অ্যান্ড ইস্যুস। আপনার ইনার চাইল্ড ইস্যুস খুব বড় আছে, আপনি হয়তো এখন মনে করছেন দূর আমার তো ইনার চাইল্ড, আমি তো হেসে খেলে মানুষ হচ্ছে, আমার তো ইনার চাইল্ড ইস্যু কিছু ইস্যুই নেই। বাট ইনার চাইল্ড 7 যেটা চক্রা আছে না, প্রতিটা চক্রাতে 7টা ইনার চাইল্ড আমি খুঁজে বার করছি, 7টা ইনার চাইল্ড ইস্যু হয়, 7টা। আমি মনে করবো যে হ্যাঁ একটা ইনার চাইল্ড হিল করলাম, ও মা 2 মাস পর আবার আরেকটা হচ্ছে, এ বাবা 3 মাস 6 মাস পর আবার হচ্ছে, আমি তো হিল করে নিয়েছি তাও কেন হচ্ছে। এটা অনেক সময় হয়, ইনার চাইল্ড হিলিং তো বারবার করছি, কিছুতে বারবার একই জিনিস হচ্ছে। তো এটা তো 7 চক্র বেস ইনার চাইল্ড হয়, ঠিক আছে, এটা নতুন ইনফরমেশন দিলাম। 7টা ইনার চাইল্ড হিলিং হয়, তবে গিয়ে পুরোপুরি ওই উন্ডেড যে এনার্জি থেকে ইনার চাইল্ড মাস্ট, টুইন ফ্লেম কানেকশন ইনার চাইল্ড হিলিং মাস্ট কিন্তু। ওকে, তো এগুলো হচ্ছে তো আপনার ডিভাইন গাইডেন্স এই মুহূর্তে। এবারে দেখবো আপনার চলছে কি লাইফে। তারপরে ম্যানিফেস্টেশন করতে পারেন আপনি যেভাবে ম্যানিফেস্টেশন যদি চান, ধরুন আমি চাই একটা ভালো রিলেশন, আমি চাই একটা গুড আমাকে সাপোর্ট করুক, আমাকে সে ভালো করে আন্ডারস্ট্যান্ড করুক, রেসপেক্ট করুক। তো আপনি দেখুন ভিতর থেকে আপনি কি সেটা আপনি চাইছেন এই বাট আপনার এনার্জি কি সেই পুরনো পাস্টের কষ্ট পেনগুলো নিয়ে যদি ধরে বসে আছেন, ম্যানিফেস্টেশন কোনো দিনও হবে না, ঠিক আছে। ম্যানিফেস্টেশন 99% মানুষ ফেল কেন করে জানেন কি, কেন ফেল করে সবাইকার ম্যানিফেস্টেশন কেন হয় না? কারণ ম্যানিফেস্টেশন তখনই হবে ভিতরে যখন আপনি পুরনো জিনিসগুলো যখন হিল করবেন, ঠিক আছে, অ্যান্ড ডাউট এনার্জিতে যখন থাকবেন না, তখন ফ্রি করে দেবেন যে ম্যানিফেস্ট করলাম, নিজের মধ্যে এবারে থাকি, আরামসে থাকি, হিল হয়ে। আমি আমার সে আসুক না আসুক, টুইনের কথা বলছি, সে আসুক না আসুক, আমরা সবচেয়ে বড় একটা ফিয়ার, আমি যদি তাকে হারিয়ে ফেলি তাহলে তার কন্ট্রোলে আমি থাকবো, সে যেমনভাবে আমাকে নাচাচ্ছে আমি নাচবো, এরকম আমাদের মধ্যেও থাকে। এগুলো কোথা থেকে আসে? এগুলো আসে চাইল্ডহুড থেকে, চাইল্ডহুড ট্রমা থেকে। তো এইগুলো আমাদেরকে হাঁটাতে হবে। ওকে, তো এই মুহূর্তে নথিংনেস চলছে আপনার লাইফে, আপনি বুঝতে পারছেন না, লেজিনেস হতে পারে এই মুহূর্তে, একটু লেজি ভাব লাগছে, ঠান্ডার কারণও হতে পারে। তো লেজি ভাবটা হাঁটিয়ে নিজের এক্সারসাইজ এগুলো একটু রুটিন ফলো করুন। নিজেকে হারাবো বারবার মনে করেন যে নিজেকে হারিয়ে ফেলছি বা হারিয়ে গেছি, তো নিজের রুটিন ফলো করুন, ঠিক আছে। নিজেকে দেখুন, নিজেকে সুন্দর করুন, নিজের জন্য, নিজের কাজ কেরিয়ার এগুলোর মধ্যে ফোকাস করুন। টোটালিটি হতে পারে ঝুলে আছেন, আপনার মনে হচ্ছে কম্প্রোমাইজ করছেন আপনি, ঠিক আছে, ফুলের এনার্জিতে আপনি আসতে পারছেন না, আপনার ভয় করছে। মাস্টার কিছু কিছু জিনিসে আপনি অনেক কিছু বুঝতে পারছেন, বাট সেগুলোকে অ্যালাউ করছেন না বা ফলো করছেন না। অ্যান্ড ইউ আর ওয়ার্ল্ড, এটা আপনি বুঝতে পারছেন যে ডিভাইন আপনার সাথেই আছে, ঠিক আছে। তো এটা এখন চলছে, আপনি অ্যাকচুয়ালি ইউনিয়ন চান খুব বেশি ডিপলি, আপনার মানে ক্রেভিং আছে, তার সঙ্গে একটা ডিপলি হারমোনিয়াস ইউনিয়ন। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে এখনও রিলেশনটাই সেইভাবে বন্ড হয়নি, সত্যি কথা বলতে। অন অ্যান্ড অফ সিচুয়েশন, কখনো আসে কখনো যা, কখনো এগুলো চলছে। তো আমরা দেখবো আপনার পার্টনারের এই মুহূর্তে এনার্জি কী।
ওকে, তো উনি এখনো পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে বসে আছেন দেখতে পাচ্ছি, নিজের জিদ ইগো নিয়ে বসে আছেন এখনো পর্যন্ত, নিজেকে এখনো পর্যন্ত ইমোশনাল অ্যাভেলেবেল বানাতে পারেননি। মনের মধ্যে আপনার জন্য অনেক ফিলিংস আছে, ওনার মনে হয় যে আমি কি যাব, বাট ভাবনা চিন্তায় আছে এটা কি করা উচিত, আমি কি কনফেস করা উচিত কি উচিত নয়, এরকম ভাবনা আছে। ডেভিল এনার্জি এখনও কিন্তু টক্সিক এনার্জির মধ্যে উনি কিন্তু ফেসে আছেন পুরোপুরি, যেটা দেখতে পাচ্ছি। টক্সিক এনার্জি মানে কন্ট্রোল, রাগ, ইগো, ফিয়ার, ঠিক আছে, কারো আন্ডারে থাকা, ফিয়ার, ফিয়ার এনার্জি আমি বলবো খুব বেশি বড় একটা এনার্জি, স্টাকনেস এনার্জি। ডেভিল মানে সবসময় এটাই না যে একদম রাগি তেজি পুরো কন্ট্রোল করবেন না, অনেক সময় উনি নিজে ফেসে আছেন, ঠিক আছে, উনি নিজে ফিয়ারের মধ্যে, ফিয়ারটা একটা ডেভিলিয়াস এনার্জি, যে ফিয়ারের মধ্যে ফেসে আছি আমি, ফিয়ার ওনাকে কন্ট্রোল করছে, ঠিক আছে। আপনি ওনাকে ভালোবাসা প্রোভাইড করছেন, উনি ভয় আছে, কিসের ভয়, এত কিসের ভয় ওনার আছো, জাজমেন্টের, জাজমেন্ট তো উনি দেখুন ভয় তো আছে এখানে, যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট মানে উনি বুঝতে পারছেন কিছু জিনিস, উনি বুঝতে পারছেন, বুঝতে না পারা এটা না, বুঝতে পারছেন উনি যে আপনাকে উনি ভালোবাসেন, ঠিক আছে, এই কানেকশনটা নর্মাল কানেকশন না যে অ্যাওয়ে উড়িয়ে দেওয়া যায়, আপনাকে ছাড়াও উনি থাকতে পারবেন না, বাট হ্যাঁ এখনও পর্যন্ত উনি রেসপন্সিবিলিটি নিতে হবে, মানে এই রিলেশনটাকে আমি যদি হ্যাঁ বলি তাহলে হয়তো আপনি খুব বেশি ওনার কে ফোর্স করবেন, ঠিক আছে, ওনার মধ্যে এটাই ভয় হচ্ছে যে এই মুহূর্তে আমি পারবো কি না, আমি রিলেশনটাকে অ্যাকসেপ্ট করতে, মানে রিলেশনটাকে রেসপন্সিবিলিটি মানে এটাকে চালাতে পারবো কি না, আমার দ্বারা হবে, আমি পারবো, মানে উনি চেঞ্জকে উনি এক আপনার সঙ্গে, মানে ওনার মনে হয় একটা চ্যালেঞ্জ, সত্যি কথা বলে, ভালোবাসা সব কিছুই আছে, টান, ভালোবাসা, স্ট্রং বন্ড সব কিছুই আছে, লাভার এসছে, ডেভিল এসছে, ঠিক আছে, দুটো এসছে, বাট এটাকে উনি কি করছেন যে রেসপন্সিবিলিটি, ওনার যে নিজের ঘরের রেসপন্সিবিলিটি বা আদার্স রেসপন্সিবিলিটির মধ্যে ঢেকে দিচ্ছে নিজের ভালোবাসাটাকে, ঠিক আছে। অ্যান্ড কিছু জিনিস ফিয়ার, বারবার বলছি ফিয়ার আছে, ফিয়ারটা না গেলে, ঠিক আছে, মাদার ইস্যু হতে পারে, মায়ের প্রচণ্ডভাবে কন্ট্রোলে উনি আছেন, ঠিক আছে, হেভিলি কন্ট্রোলে মায়ের আছে, আর ইমেজ নষ্ট, ওনার মনে হয় যে আমি যদি মায়ের বিরুদ্ধে বা বাবার কন্ট্রোলও হতে পারে, বাবা বা মায়ের বিরুদ্ধে যদি যাই তাহলে আমার যদি ইমেজটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে, আমাকে যদি খারাপ মনে করে, এরকমও একটা ওনার ভয় আছে, আমাকে এত ভালোবাসে, এত ইয়ে করে, কন্ট্রোলে উনি ফেসে আছেন সেই কারণে। অ্যান্ড উনি দেখছেন যে আপনি ধীরে ধীরে যেন নাম হয়ে যাচ্ছেন, শান্ত হয়ে যাচ্ছেন, উনারই উনি জিতেও উনি হয়তো মনে করছেন যে উনি জিতে গেছেন, উনি আপনাকে কন্ট্রোলে করে রাখছেন, বাট কন্ট্রোলে করে রেখেও আপনার মধ্যে যে সে একটা সতেজতা, যে একটা উগ্রতপ্পান ছিল না, একটা হাসি খুশি ঠাট্টা, সেইটা যেন ধীরে ধীরে কমে যাচ্ছে আপনার, ঠিক আছে, আপনার মধ্যে সেই জিনিসটা আর নেই। এটা উনি লক্ষ্যও করেছেন যে আপনার সঙ্গে কথা বললে আগে যেমন ছটপটানি করতেন, একটা হাসি খেলা ঠাট্টা এগুলো করতেন, সেই জিনিসটা এখন না অনেকটা ফেড হয়ে গেছে আপনার দিকে, আপনার মধ্যে শান্ত মানে চুপচাপ জিনিসটা খুব বেশি চলে এসছে, আপনি উনি কথাও হয়তো বলছেন, উনি কী করলেন, কী খেলেন, কোথায় গেলেন, কোন অফিসে গেলেন, কী করলেন সমস্ত, বাট আপনার দিক থেকে জিরো, আপনি কিছু বলতে চাইছেন না, সাইলেন্ট একদম, যেখানে আগে আপনি হয়তো আগ বাড়িয়ে বলতেন আমার লাইফে এই, আমার লাইফে ওই, এই জিনিসগুলো উনি লক্ষ্য করছেন। ভিতরে একটা একাকিত্বতা প্রচণ্ডভাবে তীব্রভাবে আছে ওনার, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি। হিলিং উনি করছেন কোথাও না কোথাও, ওনার মাকে বললাম না মাদার ইস্যু আছে, হতে পারে হেলথ ইস্যু চলছে, অ্যান্ড কোথাও না কোথাও উনি হয়তো মাকেও ভয় পাচ্ছে, ঠিক আছে, এখনও পর্যন্ত মাকেও ভয় পাচ্ছে আপনাকে নিজের লাইফে আনতে, মায়ের জন্য হয়তো সেপারেট হয়ে গেছে নিজে, ঠিক আছে, মা বা ওয়াইফও হতে পারে এখানে, বেসিক্যালি কোনো মাদার ফিগারই দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ওনার মনে হয় যে ওনার হাতে এখন পাওয়ার নেই, পাওয়ার না থাকলে উনি কিছু করতে পারবেন না। কিং অফ পেন্টিকাল, উনি চান মাঝে মাঝে নিজেকে স্টেবল করে আপনার হাজব্যান্ড হওয়া বা ওয়াইফ হওয়া, উনি চান যে আপনাকে নিজের লাইফে নিয়ে আসুক, ঠিক আছে, বাট উনি সেইভাবে কারেজ পাচ্ছেন না এই মুহূর্তে। পেজ অফ পেন্টিকাল, পেজ অফ পেন্টিকাল এখানে দেখাচ্ছে উনি ছোটোখাটো হয়তো আপনার জন্য কিছু করতে পারে, যেমন আপনাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসা, ঠিক আছে, কমিটমেন্ট এখন হয়তো দিবে না, কারণ কমিটমেন্ট আপনি যখন নিজের জন্য, দেখুন এটা টোটাল মিরার, সেম সোল কেন বলা হয় টোটাল মিরার, আপনি যখন লাস্ট স্টেজে যাবেন দেখবেন টোটাল আপনারই মিরার, আপনারই জেরক্স কপি, আপনি যেগুলো ইনারে করছেন ওটা আউটার ফল, আপনার আউটার রিফ্লেকশন হচ্ছে আপনার পার্টনার,
আপনি কিন্তু নিজের সঙ্গে ওই জিনিসটাই করে যাচ্ছেন বারবার। যদি উনি কমিটমেন্ট দিচ্ছে না, উনি আপনার সঙ্গে আসছেন না, তা দেখুন আপনি নিজের সঙ্গে কমিটমেন্ট দিচ্ছেন না, আপনার যে খুশি যেগুলো আছে সেগুলো আপনি করছেন না। আপনি এখন মনে করছেন জিম যাব, ঠিক আছে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, বা এক্সারসাইজ করে আমি সুন্দর হতে চাই, নিজেকে টোন বডি করতে চাই, বাট দূর এত কাজ আছে, এত প্রেশার আছে, এখন করবো না, থাক দেখি এরকমই ঠিক আছে, যেমন চলছে চলুক, ঠিক আছে। কম্প্রোমাইজ করা, এটাকে বলে কম্প্রোমাইজ করা। এই জিনিসটাই আপনার সঙ্গে উনি করছেন আলাদাভাবে, ঠিক আছে। জাস্ট মিরারিং আমি দেখিয়ে দিচ্ছি এফেক্টটা। উনিও যখন রিলেশনের কথা, ঠিক আছে যেমন চলছে চলুক, এখন আর পাচ্ছি না অ্যাকশন নিতে, ওকে। অ্যাকশনগুলো এগুলোর থেকেই আসে। তো এখানে কিছুটা আমি সেশনের মতো দিলাম, ঠিক আছে, কিছুটা এনার্জি বলে দিলাম। আপনারা যদি এরকমভাবে রিডিং করাতে চান তো করাতে পারেন অবশ্যই। তো এইটাই ছিল আপনাদের পার্টনারে এখন এনার্জি। আচ্ছা, কিছু মেসেজেস দেখব, কি মেসেজেস আসছে, কি মেসেজেস আসছে আপনার জন্য। খুব স্লোলি দেখুন, উনি হাল ছাড়তে চাইছেন না যে হ্যাঁ ছেড়ে দিই, ছেড়ে দিতে উনিও চান না, বারবার বলছি এখানে ছেড়ে দিতে উনিও চান না আপনাকে, যে রিলেশনটা থেকে বেরিয়ে যায়, ছেড়ে যায়, হ্যাঁ সেটা নয়, কিন্তু উনি চাইছেন, উনি এখনো পর্যন্ত রেডি হতে পারছেন না বেসিক্যালি, ঠিক আছে। আপনার যে টুইন আছে উনি রেডি, ভয় পাচ্ছেন না, হয়তো আপনিও ভেতর থেকে রেডি নন, আপনিও হয়তো রিলেশনশিপকে ভয় পান। দেখে নিন, আপনারা দেখে নিন নিজের লাইফে, নিজের ছক কেটে দেখে নিন যে আপনার লাইফে কি কি চলছে যেগুলো আপনার মিরার করছে না, ঠিক আছে। আর দেখুন টুইন ফ্লেম নিয়ে যারা হিলিং নয়, এটা হিলিং বলবো না, রিডিং প্লাস হচ্ছে যারা ইনার ওয়ার্ক, আমি কোনো হিলিং দিই না যে ডেকি হিলিং করে দেবো বা কোনো জাদু মন্তর করে দেবো, আমি কিন্তু করি না, ডাইরেক্ট বলে দিচ্ছি। ইনার ওয়ার্ক করিয়ে কিন্তু আমি অনেকের ইউনিয়ন অ্যাচিভ করিয়েছি। ইনার ওয়ার্কটা কিন্তু নিজেকে করতে হয়, আমি কিন্তু করে দেবো না কারোর বিহাফে, ঠিক আছে, এটা হয় না, কখনো সম্ভব নয়। নিজের কারমান নিজেকে হিল করতে হয়। তাহলে আমি যদি করি, মানে এখানে যদি এইরকম সিস্টেম থাকতো তাহলে আরও কোটিপতি ট্রিলিনিয়ার মানসিক দিক থেকে কষ্ট থাকতো না, ঠিক আছে। তো নিজের কর্ম, নিজের রেসপন্সিবিলিটি নিয়ে ইনার ওয়ার্কের জন্য জয়েন করুন অ্যান্ড স্টার্ট করুন, ইনার ওয়ার্ক স্টার্ট করুন। জয়েন যদি এখন করতে পারছেন না, মনে হচ্ছে যে হ্যাঁ টাকা খরচা হবে ভাই, এত টাকা কোথা থেকে পাবো, অনেকেই আছে হাউস ওয়াইফ আছে, অনেকেই আছে যে হ্যাঁ হাতে সত্যিই পয়সা নেই, নিজের থেকে স্টার্ট করুন, নিজে দেখুন নিজের ভিতরে কি চলছে, উনাকে ব্লেম না করে আপনি দেখুন আপনার ভিতরে কি চলছে। বারবার শুধু ব্লেম করে সে কি করছে, উপর থেকে 3D লাইফে সে আসছে না, এ করছে না, সেটা না দেখে আমি মন্দিরে গেলাম, মসজিদে গেলাম, পুজো করলাম, মন্ত্র চ্যান্টিং করলাম, মেডিটেশন করলাম, কিছু হলো না। বাট ইনারে দেখুন আপনি কি করছেন নিজের সঙ্গে, নিজে যে জিনিসগুলো আপনি নিজের সঙ্গে করছেন, আপনি দেখুন আপনি নিজের সঙ্গে কতটা ভালোবাসেন, কতটা থাকতে পছন্দ করেন নিজের সঙ্গে একা, বিনা মোবাইল ছুঁয়ে, কোনো মোবাইল কোনো কিছু না, আপনি একা আপনার সঙ্গে কত মিনিট কত সেকেন্ড থাকতে পারছেন, ওভার থিঙ্কিং না করে, শুধু নিজের সঙ্গে, নিজের ভালো ভালো গুণ ইয়ে করে নিজের সঙ্গে অনলি ফর 1 ঘন্টা আপনি নিজে দেখুন থেকে থাকতে পারছেন কিনা, ঠিক আছে। যদি থাকতে পারেন তাহলে খুব ভালো, আপনি আপনাকে ভালোবাসেন। আর যদি 5 মিনিটও থাকতে পারছেন না, তো 5 পয়েন্টও আপনি আপনাকে ভালোবাসেন না, ঠিক আছে। তো এইগুলো দেখুন, দেখে এগুলো শুধু মেডিটেশন করলে হয় না, ঠিক আছে। এখানে অনেকেই মেডিটেশন যারা করে তারা হয়তো আমাকে মারতে আসবে, হ্যাঁ মেডিটেশন করলে হয়, শান্তি পাওয়া যায়, স্থিরতা পাওয়া যায়, বাট প্র্যাকটিক্যাল লেভেলের যে জিনিসগুলো, কারণ আমরা পৃথিবীতে এসছি কিছু প্র্যাকটিক্যাল জিনিস ভোগ করতেও এসছি, প্র্যাকটিক্যাল জিনিস আমরা চাই আমাদের, ঠিক আছে। তো সেইগুলোর জন্য শুধু মেডিটেশন করলে কোনো কিছু চেঞ্জ হয় না, হ্যাঁ নিজের স্থিতিটা চেঞ্জ হয়, শান্তি পাওয়া যায়, পিস এনার্জিতে আসা যায়, এটা আমিও বলবো, পিস শান্তি আরাম ফিল হয়। বাট আমি মেডিটেশন করে কারোর থট চেঞ্জ করব বা কেউ চেঞ্জ হয়ে যাবে সেটা নয়, নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। মেডিটেশন করে নার্ভাস যে সিস্টেমটা, আমাদের নার্ভাস সিস্টেমটাই তো আমাদের মেন কারণ না, নার্ভাস সিস্টেমটাকে আমাদের হিল করা যায়, দ্যাটস ইট।
ওকে, ডোন্ট নো ওয়ের, কোথার থেকে স্টার্ট করবো উনি জানেন না, ঠিক আছে। আপনার কিসের জন্য উনি ইয়ে করছে, আপনার জন্য উনি কেঁদেছেন এটা বলছে, কি বলছে, ও ওনাকে এই ফিলিংগুলোই বাঁচিয়ে রেখেছে, ওনাকে উনি এক্সপ্রেস করতে পারছে না, আপনাকে উনি হারাতে ভয় পান, আপনার সঙ্গে ওনার কানেকশন ইন্টেন্স ফিল হয়, ঠিক আছে। উনি ব্লকড হয়ে আছেন, ওনার মনে হয় যে উনি বেটার নয়, ঠিক আছে। উনি কেন লস্ট ফিল করছেন, কিছু জিনিস উনি ভুলভাল করে ফেলেছেন, ওনার লাইফ একদম ম্যাচ হয়ে গেছে, আপনি বেশি ওনাকে মানে তর্ক করবেন না এটাই বলছে, বা কিছু ইয়ে করবেন না, উনি এই মুহূর্তে কথা বলতে পারছেন না আপনার সঙ্গে, উনি কি এখন নিজের পরিচয় বুঝতে পারছেন না, পরিচয় বলতে মা বাবার পরিচয় বলছি না, পরিচয় বলতে বলে উনি কে, ঠিক আছে, উনি কে, কেন পৃথিবীতে এসছেন এই কথাটা বলতে চাইছেন, আপনি ছাড়া হোপলেস, ডার্কলেস, উনি এখন কিছু করতে পারছেন না যদি আপনি বলেন কমিটমেন্ট, ঠিক আছে, ওনার হাত বাঁধা আছে, যতদিন না আপনি নিজের সঙ্গে নিজে জুড়বেন ওনার হাত বাঁধাই থাকবে। এই রিলেশনটা সেরকম রিলেশন নয় যে মন্ত্রপাঠ ম্যানিফেস্টেশন করলাম, মন্ত্রপাঠ করলাম, বা অনলি ফর মেডিটেশন করলাম, এটা নিজের ইনারে যাওয়া, আর এটা ইনারে যেতে মোটামুটি নিজেকে হিল করতে মোটামুটি 3-4 বছর লাগবে। আরও দেখে নিই কী চলছে ওনার হার্ট চাকরাতে, কী চলছে, হার্ট চাকরাতে ওনার কী চলছে। ফাইন্ডিং ব্যালেন্স, ওনার হার্ট চাকরা এখন ব্যালেন্স করতে চাইছে, ঠিক আছে। রেস্ট অ্যান্ড রিকনসিডার, উনি এই মুহূর্তে একটু রেস্টিং মোডে আছে, ঠিক আছে, কারণ এই মুহূর্তে একটু নিজের সঙ্গে ভাবনা চিন্তা ব্যালেন্সিং মোডে আছে, অ্যান্ড ওপেন আপ হওয়ার চেষ্টা করছে আপনার কাছে, বা নিজের কাছে, আগে নিজের কাছে ওপেন আপ না হলে আপনার কাছে আসতে পারবে না। ওনার থ্রোট চাকরা, আমি আগেও বলেছি, থ্রোট চাকরা পুরোপুরি ব্লকড আছে, উনি বলতে পারেন না নিজের ইমোশনটাকে, অ্যান্ড কামিং টুগেদার, উনি আসতে তো চান, ঠিক আছে, আসার কথাই ভাবছে, টিচ নিজেকে বোঝাচ্ছেন, নিজের লেসন লার্ন করছেন। এই মুহূর্তে সাইন এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে হোপলেস অ্যান্ড হেল্পলেস হয়ে আছে, অ্যাকচুয়ালি উনি দিশা খুঁজে পাচ্ছেন না, কোন দিকে গেলে উনি শান্তি পাবেন, কোন দিকে গেলে উনি আপনার কাছে আসতে পারবেন, উনি দিশা খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে, ঠিক আছে। আর ডিভাইনের উপর পুরোপুরি ভরসা করে বসে আছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, বিলিভ অ্যান্ড সাকসেস, বাট ভিতরে জানে যে সব কিছু ঠিক হয়ে যাবে। আর লাভ তো ফিল করছে, ফিলিংটা হতে পারে কিছুদিনের জন্য নাম হয়ে যেতে পারে, ঠিক আছে। নেক্সট অ্যাকশন দেখব, নেক্সট অ্যাকশন আপনার জন্য কি আসছে, নেক্সট অ্যাকশন কি আসছে আপনার জন্য। ফুল, ওকে, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসতে তো খুব চায়, ওনার মন ছটপট করছে আপনার কাছে আসার জন্য, আপনাকে দেখা করার জন্য, আপনার সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য, ঠিক আছে, বাট কোনো জিনিস ওনাকে আটকাচ্ছে, আটকাচ্ছে বলতে গেলে উনি চান না যে উনি ইররেসপন্সিবিলিটি হয়ে আপনার কাছে আসুক, ঠিক আছে, মনের মধ্যে চলছে যে আপনার সঙ্গে উনি এই রিলেশনটাকে জিতবেন, ভিক্টরি লাভ করবেন, হ্যাপিয়েস্ট একটা এনার্জির মধ্যে আসবেন, বাট
হুটহাট করে এসে আবার হুটহাট করে চলে গিয়ে আপনার সঙ্গে একটা সেপারেশন বা একটা কষ্টর মধ্যে উনি থাকতে চান না, ঠিক আছে। বাট হ্যাঁ, এই ওনার হয়তো আর্থিক প্রবলেম চলছে, আর্থিক প্রবলেমের মধ্যেও কিন্তু আপনি সাথে আছেন, সেটা উনি একটা হ্যাপিনেস ফিল করে যে দেখো এই মেয়েটা বা এই ছেলেটা আমার এই প্রবলেমের তেও আমার সঙ্গে আছে। অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাকশন, মানে ওনার মানে ভিতরে ছটপটানি লেগে গেছে আপনার ফেস দেখার জন্য, আপনাকে দেখার জন্য। বাট এখনও পর্যন্ত কেউ যেন ওনাকে দেখাচ্ছে, কেউ যেন ওনাকে মনে করিয়ে দিচ্ছে যে তোর রেসপন্সিবিলিটি আছে, তোর এই আছে, তোর ওই আছে, ঠিক আছে, তুই ব্যালেন্স কর নিজেকে। যেন ওনার ইনার সেলফ হতে পারে বা ওনার ফ্যামিলি মেম্বার হতে পারে, ওনার মা ওয়াইফ হতে পারে, ওকে। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি এখানে যে 6 অফ পেন্টিকাল, উনি উনি এটা বুঝতে পারেন যে এখানে ইনব্যালেন্স আছে, পুরোপুরি রিলেশনটা ইনব্যালেন্স আছে, কন্ট্রোলটা ওনার হাতেই আছে। আপনি কিন্তু এখানে আছেন, যেহেতু আপনি ভালোবাসেন সেহেতু কিন্তু এখনও পড়ে আছেন, বাট আপনিও কিন্তু একটা টাইমে হয়তো ওনার এই সব কীর্তি দেখে হয়তো চলে যেতে পারে। ওনার মনে হচ্ছে অ্যাকশানে মনে হচ্ছে যে আপনাকে বলে দিই ওনার মনের ভিতরে কি চলছে, কতই না ভালোবাসা চলছে, উনি আপনাকে বলতে চায় এই অফারটা, এই ভালোবাসা অফারটা আপনার হাতে দিতে চাইছে উনি, ঠিক আছে, আসতে চাইছে। ওনার মধ্যে ছটপটানি খুব মাঝে মাঝে ক্ল্যারিটির সঙ্গে ছটপটানি খুব বাড়ছে বলতে গেলে। অ্যান্ড 4 অফ ওয়ান্স এখানে দেখতে পাচ্ছি, 4 অফ ওয়ান্সটা এখানে দেওয়া আছে, 6 অফ সোর্সের পর, মানে একটা শান্তির পরেই আপনার সঙ্গে সেলিব্রেশন উনি করতে চান, ভালোবাসা এখানে দিতে চান, ঠিক আছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক দিতে চান। বাট হ্যাঁ, উনি জানেন এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই, কারণ আপনি দিয়েছেন বড় ভালোবাসা, মানে মানে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, বাট উনি কিন্তু সেইভাবে আপনাকে দিতে পারছে না, এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই, বারবার ওনার মনে হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। আর উনি হতে পারে কারোর কাছে পরামর্শ নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড বাট হ্যাঁ, একটা জিনিস মনে করছেন বেশি ধীর করলে হয়তো এখান থেকে আপনি হয়তো বেরিয়ে যেতে পারেন, একটা ফিয়ার হয়ে গেছে। আগে কি হয়েছিল, টেকেন ফর গ্র্যান্টেড যে হ্যাঁ এ থাকবেই থাকবে, বাট একটু নাড়া দিয়েছে ওনার মাইন্ডটা যে না, এ হয়তো আর থাকবে না, কারণ আপনি হয়তো বুঝে গেছেন যে এখানে অনেক উনি কন্ট্রোল করছেন বা কিছু, আপনার নিজস্বতা এখানে পাচ্ছেন না খুঁজে। তো এটাই হচ্ছে এখনকার রিডিং। তো আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর ব্রেসলেট যারা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।